আমার ফেসবুকে আমার যারা শুভাকাঙ্ক্ষী আপনারা আছেন, আপনারা অনেকভাবে অনেক সময় বিব্রত হয়েছেন যে ডাক্তাররা আমাকে প্রচুর পরিমাণে গালাগালি করে। হ্যাঁ, মানে প্রচুর, এবং আমার পরিবারেও এই সমস্যাটা তৈরি হয়েছে যে আমাকে গালাগালি করে, আমি যেন এগুলো থেকে বিরত থাকি। হ্যাঁ, তারা কেন গালাগালি করবে? হ্যাঁ, তো আপনাদেরকে একটা কথা বলি সবাইকে। দেখেন, বেশ কয়েকদিন আগে স্বাস্থ্যের পরিচালক, যিনি এই দুদিন হলো জনস্বাস্থ্যের পরিচালক হয়েছে, প্রমোশন পেয়ে, পদোন্নতি পেয়ে, ডাক্তার সাপি মহোদয়। তো এই সাপি স্যার তিনি খুবই যৌক্তিক কথা বলেন, বা সে যেটাকে যৌক্তিক মনে করে সেইটা বলে, কারো পক্ষে বিপক্ষে যেতেই পারে। হ্যাঁ, কয়েকদিন আগে ডিপ্লোমা ডেন্টিস্টদেরকে নিয়ে একটি কথা বলছিল, এবং যেটা যৌক্তিক। হ্যাঁ, আমি কমেন্টে এই লেখাটা পুরোটা আপনাদেরকে দিয়ে দেবো, দেখে নেবেন। এইটা লেখার পরে এই কথাটা অল্টারনেটিভ ভাবে বিডিএস যারা আছে, অর্থাৎ ডেন্টালে যারা ব্যাচেলার ডিগ্রি নেওয়া, অর্থাৎ এমবিবিএস ডেন্টাল ডাক্তার, হ্যাঁ, এদের বিপক্ষে চলে গেছে, মানে এদেরকে একটু ক্রিটিসাইজ করছে। মানে লজিক্যাল কথা বললে তো এটা অটোমেটিক্যালি ক্রিটিসাইজ হয়। হ্যাঁ, করার পরে তারা যেহেতু একটু অপমানিত হয়েছে, ওই যে শ্রেণীটা আমাকে গালি দেয় না, ঠিক ওই শ্রেণীটা এরকম একজন সম্মানিত ব্যক্তিকে, একটি অধিদপ্তরের পরিচালক, ওদের শিক্ষক, এবং সে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গাতে সে চাকরি করছে। কখনো সে সিভিল সার্জন ছিল, কখনো সে স্বাস্থ্য কর্মকর্তা ছিল, কখনো সে বিভাগীয় পরিচালক ছিল, তারপর সে অধিদপ্তরের পরিচালক হয়েছে, কখনো সে তত্ত্বাবধায়ক ছিল। হ্যাঁ, সকলের টিচার, বাংলাদেশের সকলের টিচার, যারা যে গালাগালি পার্টির টিচার, এসে সাপি মহোদয় স্যার। তো সে যখন ওই কথাগুলো বলার পরে, ওই পোস্টটা ফেসবুকে দেওয়ার পরে, সে যে পরিমাণ গালাগালি শুনছে, সে যে পরিমাণ আক্রমণাত্মক বাজে ভাষার শিকার হয়েছে, কল্পনা করতে পারবেন না। তো কাজেই ওরা যারা আমাকে গালাগালি দেয়, মানে এই জিনিসগুলো এখন ওদেরকে প্রচুরভাবে ঘৃণা করে। কিছু তো মনেই হয় না, মাঝে মাঝে আমারও মন খারাপ হইতো যে আমি মনে হয় ভুল, একটু চাপ খাই, দাওয়া দেখি না আমি তো ভুল না, ওরা তো গালাগালি করতেছে। হ্যাঁ, কিন্তু আমার আশেপাশের মানুষগুলো আমাকে খুব বেশি একটা সাপোর্ট করতো না। হ্যাঁ, আমাকে অনেকে একটু আমাকে মোটিভেট করতো, আবার অনেকে বেশিরভাগই আমাকে ডিমোটিভেট করতো। ঠিক আছে, তো সেই জায়গা থেকে আস্তে আস্তে আমি বের হয়ে আসছি। আসার পর যখন আমি সাপি স্যারের এই ঘটনাটা দেখলাম, আমি একদম নিশ্চিত হয়ে গেছি যে যেগুলো গালাগালি করে এগুলো আসলে কুলাঙ্গারের মানে কুলাঙ্গার, সরি বাচ্চা না, কুলাঙ্গার। হ্যাঁ, হ্যাঁ, শিক্ষিত মেধাবী হইতে পারে, ঠিক আছে, কিন্তু এত ছোট মন মানসিকতা। হ্যাঁ, এবং ওরা আসলে সঠিক কোনটা, লিগাল কোনটা, এটা আসলে ওরা চিন্তা করে না। সোজা কথা, ওদের বিপক্ষে যদি কোনো কথা যায়, ও তাকেই আক্রমণ করবে, তাকে গালাগালি করবে। আর একটা মজার বিষয় কি, ওরা কিন্তু ওদের রিয়েল আইডি দিয়ে খুব বেশি একটা গালাগালি করে না, ওদের কিন্তু প্রচুর ফেক আইডি। ধরেন আমরা বট বাহিনী বলি না, আমাদের রাজনীতিতে কিন্তু একটা বট বাহিনী বলতে একটা শব্দ আছে। হ্যাঁ, তো মেডিকেলের বট বাহিনীটা কিন্তু ওরা পরিচালনা করে। ও ফেক আইডি দিয়ে এত বাজে বাজে আক্রমণ করে, আপনি কল্পনা করতে পারবেন না। কাজে এখন আর কিচ্ছু মনে হয় না। মানে ওরা যে আসলে ধরেন যে এতটা শিক্ষিত, এতটা মেধাবী, হ্যাঁ, ওদের যে একটা রেসপেক্ট, এই জায়গাটা ধরেন ওরাই নষ্ট করছে, একদম ওরা নষ্ট করছে। এবং এখন আগে যতটুকু মনে হইতো, যখন সাপি স্যারকে ওরা গালাগালি করছে, বাজে ভাষায় ওরা গালাগালি, এত বাজে ভাষা করে নেওয়া যায়। সাপি স্যারের মতো লোক, সে বাধ্য হয়ে, তার মতো একটা কত হাইপের লোক, একদম স্বাস্থ্যের তো সর্বোচ্চ পর্যায়ের একজন, হ্যাঁ, হাইপের লোক, সে বাধ্য হয়ে সেও বাজে ব্যবহার করতে বাধ্য হয়েছে। মানে আসলে কিছু করার নাই তার। হ্যাঁ, মানে ওরা যেভাবে কথা বলে, ওই রিপ্লাইটা না দিলে আসলে হয় না, মানে শরীর মানে চাবায়, হয়তো মারতে হবে নতুবা লিখতে হবে, কিছু একটা করতে হবে, মারামারি তো আমাদের দ্বারা সম্ভব না। এই হচ্ছে মেডিকেলের যে গালাগালিতে এমবিবিএস। তা আমি প্রথম থেকে যখন বলে আসছি গালাগালিতে এমবিবিএস, এখন আমি মনে করি আসলে ঠিক, আমি ঠিক আছে, একদম পারফেক্ট, ঠিক আছে। হ্যাঁ।